অভয়া নিয়ে এখনো অনেক প্রশ্ন, যে কেন সত্য বাইরে আসলো না, কেন দোষী শাস্তি পেল না, অভয়াকে কেন এইভাবে নীরবে রেখে দেওয়া হলো। আর এখন অভয়ার বাবা মা তো একটা দলের প্রতিনিধিত্ব করছে। অভয়ার খুনি শাস্তি পায়নি এই জিনিসটা কজন মনে করে, সর্বপ্রথম প্রশ্নটা সেখানে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যখন অভয়ার কথাটা উঠছে, আমি নিজে তো একজন মেয়ে, সেখানে দাঁড়িয়ে অপরাজিতা বিল, একটা বিল পাশ করার মরিয়া চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। সেই বিলটা কোথায় গিয়ে আটকে আছে সেই জিনিসটা তুমি যে কাউকে জিজ্ঞেস করো সকলে বলে দেবে। সেটা আটকে দেওয়ার মূল কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমার কথাটা হচ্ছে, অভয়ার যে গোটা কাণ্ডটা হলো তার পরবর্তীতে প্রত্যেকটা ক্ষেত্র যদি তুমি একটু লক্ষ্য করে দেখো, সর্বক্ষেত্রে আমরা দেখেছি ফেক প্রপাগ্যান্ডা, মিথ্যা তথ্য কতটা সুন্দরভাবে প্রচার করা হয়েছে। সোমা মুখার্জির ভয়েস ক্লিপ, সোমা মুখার্জি কোথায় আমরা দেখতে চাই তো, কোথায় সেই ব্যক্তিটা? এমন একটা ভয়েস ক্লিপ পেশ করা হলো যেটার পরবর্তীতে এমন এমন দৃশ্য যখন আমরা ভাবছি, আমাদের চোখের সামনে ভেসে আসছে, সেই জিনিসগুলো ভাবলেও আমাদের গাটা কেমন একটা করে ওঠে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি পেলভিক বোন ভাঙা, যেখানে জিনিসটা হয়েছে সেখানে ভ্যাজাইনার মধ্যে নাকি হেয়ার ক্লিপ পাওয়া, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি আরো অনেক তথ্য, 150 গ্রাম সিমেন থেকে শুরু করে আরো যে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা হয়েছে। বাস্তব যে রিপোর্ট, সেই রিপোর্টের সাথে তো এই সব কথার কোনো মিল নেই। আজকে আমি বলতে বাধ্য যে যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেখানে তুমি বলছিলে যে অনেকেই অনেক কিছুকে কন্টেন্ট হিসাবে গ্রহণ করে। কারেক্ট। বলতে খুব খারাপ লাগছে, অভয়া অনেকের কাছে একটা কন্টেন্ট মূলক দ্রব্য হয়ে গেছিল, একটা বস্তু হয়ে গেছিল।